সুজি আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা তোমরা যখন তখন মন চাইলেই তৈরি করে নিতে পারো। একদমই সহজ এবং সিম্পলভাবে কিন্তু এটা তৈরি করা যায়। বিকালের টিফিন কিংবা সন্ধ্যার আড্ডায় চার সাথে কিন্তু দারুণ জমে যাবে। আর এটা কিন্তু খুব সহজ। চলো আজকে রেসিপি দেখি না। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি তোমাদের সাথে আছি। আমার আজকে চটজলদি একটা টিফিন রেসিপি। তো এখানে আলু, আদা কুচি আর কাঁচা ঝাল কুচিয়ে নিয়েছি। আর এবার একটা কড়াইতে সামান্য তেল দিয়ে জল বসিয়ে দিয়েছি। আমি এখানে কিছুর পরিমাপ বলছি না, এটা তোমরা তোমাদের পরিমাপ মতো করে নিও। তো জলটা দেওয়ার পরে যখন একটু গরম হয়েছিল, তার মধ্যে কিন্তু আমি এভাবে আলু কুচি, আদা কুচি আর ঝালের কুচিটা কিন্তু একদমই দিয়ে দিয়েছি। আর তারপর যখন জলটা সুন্দর করে ফুটে উঠবে, তখন কিন্তু একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেব আর সামান্য লবণ এখানে দিয়ে দেব। তো আলুটা কিন্তু এই জলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আর আলুটাই মূলত সেদ্ধ করার জন্যেই আমি কিন্তু এইভাবে আগে থেকে দিয়ে দিয়েছি। তো দেখো, সামান্য লবণ আর এই যে মশলা, এই একটা ভাজা মশলা, এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো। আর এটা না চাইলে বা বাড়ি না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। আর এ পর্যায়ে জলটা যখন ফুটবে, তখন কিন্তু এরকমভাবে সুজি তোমাদের দিয়ে দিতে হবে। যেহেতু সুজিটা ফুলে যাবে, সেজন্য কিন্তু জলের পরিমাণ বুঝেই সুজিটা দিয়ে দিতে হবে। কারণ সুজিটা কিন্তু একটু ডাবল দিতে হয়, জলের অর্ধেক সুজি। তো এবার দেখো, আমি জলের সাথে আর ওই আলুগুলো, ঝালগুলো, আদা সমস্তটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো তার সাথেই কিন্তু এই সুজিটা দিয়ে ভালো করে নাড়িয়ে একটা ডো তৈরি করে নেব। তো তার জন্যই কিন্তু আমি খুন্তি দিয়ে ভালো করে এভাবে নাড়িয়ে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো। আর এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছু না, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারবে। তো দেখো, খুন্তি দিয়ে নাড়াতে নাড়াতে আমার জলটা কিন্তু একদমই শুকিয়ে যাচ্ছে। আর তারপর কিন্তু একটা ডো পরিণত হবে। তো তার জন্য দেখো, এই পর্যায়ে আমার খুন্তি দিয়ে নাড়াতে নাড়াতে একদমই একটা ডোতে পরিণত হয়েছে। যেহেতু আমি জলের মধ্যে সামান্য তেল দিয়েছিলাম, তো কড়া থেকে কিন্তু এরকম ছেড়ে আসবে। তো দেখতে পাচ্ছ, আমার যখন এরকম কড়া থেকে ছেড়ে আসবে, তখন বুঝতে হবে এই ডোটা রেডি হয়ে গিয়েছে। তো আমি এটা তুলে নেব। আর এই যে একটা তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি একটা প্লেটে। তো একবার এখানে সামান্য সয়াবিন তেল আমি এখানে দিয়ে দিয়েছি। আর কিছুটা ময়দা এখানে তোমরা চাইলে দিতে পারো, যেহেতু এটা স্টিকি হয়ে যাবে। তো সেজন্য তোমরা কিন্তু হাতে লেগে আসতে লাগলে কিছুটা ময়দা বা সাদা আটা এখানে কিন্তু ব্যবহার করতে পারো। তো আমার এখানে কিন্তু খুব সুন্দর মতো তেল দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আর এই মাখানো কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আর যে আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছিল, সেটা কিন্তু ভালো করে হাত দিয়ে গলিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, তাতে করে সমস্ত কিছু এই সুজির সাথে খুব সুন্দর করে মিশে আসবে। সেজন্য কিন্তু এভাবে ভালো করে মথে নিতে হবে, একদম রুটি বেলার ডোর মতো ভালো করে, যেভাবে আমরা আটা ময়ান দিই ঠিক তেমন করেই ভালো করে মাখিয়ে নিতে হবে। যত ভালো মাখানো হবে, এই টিফিন রেসিপিটা কিন্তু ততই সুন্দর হবে। সেজন্য চেষ্টা করবে এটা কিন্তু ভালো করে সময় নিয়ে মাখাতে। আর অবশ্যই হাতে যদি অনেকটা স্টিকি মনে হয়, হাতে কিন্তু তোমরা ময়দা বা সাদা আটা হাতে লাগিয়ে নিতে পারো। অতিরিক্ত এখানে দেওয়ার প্রয়োজন নেই, সামান্য হাতে লাগিয়ে নিলেই হবে। তো দেখো, আমি মাখাচ্ছি আর তত কিন্তু এটা শুকনো হয়ে যাচ্ছে। প্রথম দিকে যদিও এটা একটু স্টিকি থাকে, মাখাতে মাখাতে কিন্তু এটা পুরো মসৃণ একটা ডোতে পরিণত হয়ে যায়। তো দেখো, আমি আস্তে আস্তে সময় নিয়ে মাখাচ্ছি। তোমরা কিন্তু এভাবে মাখাবে। আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবে। এই ভিডিও স্কিপ করে দেখলে কোনো সময় অনেক কিছু বাদ পড়ে যায়, সেক্ষেত্রে তোমরা কিন্তু রেসিপিটা সঠিকভাবে তৈরি করতে পারো না। সেজন্য একটু সময় নিয়ে মাখাবে। আর এই যে দেখো, আমার মাখানো হয়ে গিয়েছে। আর এবার দেখো, আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। আর ডোটা দেখে বুঝতে পারছো পুরো মসৃণ একটা ডোতে পরিণত হয়েছে। এবার আমি এটা একটা পাত্রে তুলে নিয়েছি আর হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। আর এবার আমি এখান থেকে কিছুটা নিয়ে পুরো একটা ডো মতো নিয়ে নেব। পরিমাণ মতো নিয়ে নিতে হবে। নিয়ে এটা কিন্তু তোমরা যে কোনো শেপে করতে পারবে।
তো আমি এখানে ডোনাট শেপে করে নিচ্ছি, কারণ আমি বাচ্চাদের জন্য করব, সেজন্য ডোনাট শেপে করলে ওরা একটু বেশি পছন্দ করে। তোমরা কিন্তু চাইলে এখানে বিস্কুট করতে পারো বা চৌকো করতে পারো বা লাভ করতে পারো বা যে কোনো সাইজ কিন্তু করে নিতে পারো। যাই হোক, আমি কিন্তু এখানে ছোটো ছোটো ডোনাট শেপ করে নিয়েছি। তো এরকম করে আমি সবগুলো তৈরি করে নেব। যদিও এর চারপাশটা কিন্তু একটু ফেটে ফেটে যেতে পারে, তো এটা কিন্তু ভয়ের কোনো কারণ নেই। অবশ্যই কিন্তু এটা সুন্দর মতো হাত দিয়ে শেপগুলো তৈরি করে নিতে পারো, এতে কোনোই সমস্যা হয় না। তো দেখো, আমি আবারও তৈরি করছি আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই ডোনাট শেপগুলো তৈরি করে নিয়েছিলাম। তো এটা দেখো, হাতে লেগে যাচ্ছিল, অবশ্যই কিন্তু হাতে তেল লাগিয়ে নিতে হবে। যেহেতু সুজি এখানে একটু আঠালো প্রকৃতির হয়ে থাকে, তো তার জন্য কিন্তু হাতে তেল লাগিয়ে নিলে কিন্তু এগুলো অত সমস্যা হয় না। যাই হোক, আমার এখানে কিন্তু এই ডোনাট শেপগুলো তৈরি করা হয়ে গিয়েছে। আর এগুলো ভাজলে কিন্তু ভীষণ ক্রিস্পি হয়ে যায়, বাইরেটা পুরো ক্রিস্পি আর ভিতরটা কিন্তু বেশ নরম থাকে। তো আমার এখানে সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। তো আমি এবার চলো সবগুলো তৈরি করে নিয়েছি। এবার সাদা তেল গরম করে এবার আমি এগুলো ভেজে নেব। যেহেতু আমি এখানে অল্প তেল নিয়েছি, তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি এই ভাজার তেলটা একবার ভাজলে আর ব্যবহার করি না। তো তার জন্য কিন্তু আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, অতিরিক্ত তেল ব্যবহার করিনি, কারণ পরবর্তীতে তেলটা তো আর ব্যবহার করতে পারবো না। সেজন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিয়েছি। আর এবার দেখো আমি দিয়ে দিয়েছি, আর এই যে দেখো আস্তে আস্তে উল্টে দিচ্ছি। তেলটা কিন্তু হালকা গরম হলেই এগুলো দিয়ে দিতে হবে, অতিরিক্ত তেল গরম করে দিতে যাবে না। আর তারপর কিছু সময় রেখে যখন এক পিঠ লাল হয়ে যাবে, তখন অপোজিট পাশ এভাবে আস্তে আস্তে উল্টে দিতে হবে। কারণ তেলের মধ্যে যখন দেওয়া হয় এটা কিন্তু খুবই নরম থাকে, তো সেজন্য একটু সময় নিয়ে তারপর কিন্তু ওলট পালট করে দিতে হবে। আর একটু অল্প জাল দিয়ে বেশি সময় ধরে ভাজতে হবে, তাহলেই তো এরকম লাল আর ক্রিস্পি হয়ে যাবে। তো দেখো আমার এগুলো কালারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছো এগুলো কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে আর ভীষণ ক্রিস্পি হয়েছিল। আর এইগুলো বাচ্চারা এত মজা করে খায় না, এগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। যেহেতু এখানে আদা কুচি দেওয়া রয়েছে, তো তার জন্য না একটা সুন্দর ফ্লেভার আসে। তোমরা কিন্তু অবশ্যই আদা কুচিটা ব্যবহার করবে, তাহলে এভাবে ভাজার পর খাওয়ার সময় যে ফ্লেভারটা লাগবে না, তো ভীষণ টেস্টি লাগে। এবার চলো আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিই। তো তার জন্য আমি একটা প্লেটে এগুলো সবগুলো ঢেলে দিয়েছি। আর এগুলো কিন্তু খুবই মুচমুচে হয়েছে, তোমাদের কি বলবো, তোমরা বানালেই বুঝতে পারবে যে এটা কতটাই ক্রিস্পি হয়ে থাকে। তো তোমরা কিন্তু দেখেও বুঝতে পারছো যে কতটা ক্রিস্পি হয়েছে। তো এরকম করে বাড়ি কিন্তু অবশ্যই তৈরি করবে। আর এদিকে দেখো আমি কিন্তু কিছুটা টমেটো সস নিয়ে নিচ্ছি, যেহেতু বাচ্চাদের কিন্তু সস দিয়ে খেতে ভীষণ পছন্দ করে, তার জন্য কিন্তু সস দিয়ে আমি ওদের সামনে এটা দিয়ে আসবো। তার আগে তোমাদের একটু ভেঙে দেখিয়ে দেবো যে এর ভিতরটা একদমই নরম আর উপরটা কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছিল। তো দেখো ভিতরটা যেমন নরম আর উপরটা পুরো ক্রিস্পি, খেতে কিন্তু ভীষণ টেস্টি আর বাচ্চারা ভীষণ পছন্দ করে। বাচ্চা কিংবা বড় সবাই কিন্তু খুব পছন্দ করে এই রেসিপিটা। আর এটাও কিন্তু খুব ঝটপট একদম চটজলদি হয়ে যায়। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।